2025 এসএলএসটি 19-11-12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো 9-10-এর ভেরিফিকেশন, যা খবর পাওয়া যাচ্ছে মার্চের 10 থেকে 20 তারিখের মধ্যে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর ইন্টারভিউ একদম শেষের দিকে, মার্চের শেষ দিকে শুরু হবে, প্রবল সম্ভাবনা। এবার তোমাদের কাজ, তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। ডেমো ইন্টারভিউর জন্য প্রচুর পড়তে হবে। ডেমো তোমরা প্র্যাকটিস করো। ডেমো যদি ভালো করে দিতে পারো, তোমার চাকরি কিন্তু কনফার্ম। সিট প্রচুর আছে, প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর সিট আছে। তো বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু 11-12 চাকরি পেয়ে গেছে, যারা 9-10ও আছে। তো তারা কিন্তু আর 9-10 যাবে না। এখানে বেতন বেশি, তো 9-10 যাচ্ছে না। তাই যারা 9-10 শুধু 9-10 পাস করেছো, বা 11-12 যাদের হয়নি, মনে করো 9-10ও পাস করেছো, তোমাদের কিন্তু 9-10 প্রচুর সম্ভাবনা চাকরির। আর অনেক ভুয়ো তথ্য কিন্তু তোমরা দেখেছো, 11-12ও কিন্তু বাদ গেছে, সেখানেও কিন্তু বাদ যাবে ভুয়ো তথ্য দেওয়ার জন্য। তো চিন্তার কোনো কারণ নেই। তোমরা মানে মার্চের ধরে রাখো প্রবল সম্ভাবনা 10 থেকে 20 তারিখ শুরু হওয়ার কথা, যা খবর পাওয়া যাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি মার্চের 10 থেকে 20 তারিখের মধ্যে শুরু হবে। আর ইন্টারভিউ কিন্তু তোমাদের শেষের দিকে, মার্চের শেষের দিকে। আর অনেকেই টেনশনে আছো, অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করো যে ভোটের জন্য শুরু হবে না। দেখো, প্রসেস কিন্তু এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ভোটের সময় সেই সমস্ত মানে কোনো নতুন প্রজেক্ট হয় না, যেগুলো নতুন করে মানে শুরু হতে পারে না। কোনো নতুন হয়তো নিয়োগ ভোটের সময় শুরু হয় না, কিন্তু এটা তো অলরেডি চলছে। তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা আগেও ওরকম শুনেছো, নিউজও শুনেছো, শিক্ষামন্ত্রী কিন্তু বলেছে যে ভোটের জন্য কোনো নিয়োগ থেমে থাকবে না। ভোটের কাজ করবে, নিয়োগের কাজ করবে। তো চিন্তার কোনো কারণ নেই, পজিটিভই আছে। আর তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, আর শুধু পজিটিভে থাকো। কারণ সামনেই তোমরা খবর অলরেডি হয়তো পেয়ে গেছো, 11-12 কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে তোমার এই 20 তারিখে 17 থেকে 20 তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এটা শুরু হলেই কিন্তু এটা একটা পজিটিভ দিক, মানে এই 11-12, ঠিক আছে। তাহলে 20 তারিখের মধ্যে যদি এটা শুরু হয়ে যায়, তাহলে চিন্তার তো কোনো কারণ নেই। তার মানে তোমাদেরটাও কিন্তু সঠিক সময় হবে। সঠিক সময় বলতে সঠিক সময় তো না, অনেকটা পিছিয়ে গেছে। কিন্তু শুরু তো করতেই হবে, কারণ 31শে আগস্টের মধ্যে নিয়োগ, না হলে কোনো মতেই সম্ভব না। যদি এদিকে 11-12 যদি পিছিয়ে যায়, আবার 9-10ও পিছিয়ে যায়, কী করে সম্ভব? পুরো প্রসেস তোমাদের ভেরিফিকেশান আছে, এত ক্যান্ডিডেট 9-10-এ প্রচুর ক্যান্ডিডেট আছে, ভেরিফিকেশান আছে, ইন্টারভিউ আছে। তো যদি না হয়, তাহলে কিন্তু 31শে আগস্টের মধ্যে কোনো মতেই কিন্তু নিয়োগ হবে না। তো নিয়োগ হবে। আর তোমাদের যা শোনা যাচ্ছে, যেহেতু 11-12টার উপর ডিপেন্ড করছে 9-10, তো 11-12 তো যা খবর শোনা যাচ্ছে মোটামুটি এই দ্বিতীয় সপ্তাহের মধ্যে, এই 9 থেকে মোটামুটি তোমরা ধরো মানে ওই 14 তারিখের মধ্যে মোটামুটি কী বলে ভ্যাকেন্সি লিস্ট, নোটিশ বা তারপর ইন্টিমেশন লেটার সব কিছু দিয়ে দেবে। আর ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে যদি ওদের শুরু হওয়ার কথা রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এসএসসির কিছু ওই কী বলে ভ্যাকেন্সি লিস্ট নিয়ে কিছু সমস্যা, যার জন্য এখনও পাবলিশ হচ্ছে না। তো যার জন্য তো এটা পজিটিভ চলছে, এটা পজিটিভ মানে তোমাদেরও পজিটিভ। এটা শুরু হতে হতেই তোমরাও কিন্তু তোমাদের নোটিশ পেয়ে যাবে, মানে ভেরিফিকেশনের নোটিশ তোমরা পেয়ে যাবে। আর কিভাবে শুরু হবে, ওই যে যেভাবে তোমার 11-12 যে কিছু সাবজেক্ট শুরু হয়েছে, একদিকে মনে করো বাংলা ইংলিশ, সবার প্রথমে বাংলা ইংলিশ শুরু হবে। তো বাংলা ইংলিশ চলতে তো তার মধ্যেই যখন দেখবে বাংলা ইংলিশের শেষ পর্যায়ে ভেরিফিকেশন, শেষ পর্যায়ের দিকে কিন্তু নোটিশ দিয়ে দিবে ইন্টারভিউর জন্য। তো বাংলা ইংলিশ তারপর শেষ হতেই বাংলা ইংলিশ কিন্তু মানে তোমার নোটিশ দিয়ে দিবে, তারপর বাংলা ইংলিশ আবার তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তারপর বাকি সাবজেক্টগুলো এবার কন্টিনিউ চলবে, মানে একদিকে ভেরিফিকেশন, একদিকে হচ্ছে ইন্টারভিউ। তো এইভাবে তোমাদের প্রসেসটা চলবে। আর তোমাদের এদিক ওদিক না তাকিয়ে তোমাদের পড়াশোনা করো, কারণ যে ভালো দিতে পারবে ইন্টারভিউ, বুঝলা, তাহলে কিন্তু তাদেরই চাকরি হবে। আর যারা অনেকে টেনশনে আছো না, যে আমার নামটা হয়তো কাট অফ, মানে কাটায় পাস করেছি, মানে একদম যত কাট অফ সেটা দিয়ে কাটায় পাস, তো সেটা দিয়ে চাকরি হবে কি না? দেখো, চাকরি অবশ্যই হবে, যে ভালো ইন্টারভিউ দিতে পারবে তারই হবে। এবার যারা মনে করো সবার উপরে আছে, ঠিক আছে, তারা যে ভালো ইন্টারভিউ দিতে পারবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আবার যে লাস্টে আছে সে যে আবার খারাপ ইন্টারভিউ দেবে সেটাও তো কোনো গ্যারেন্টি নেই।
তো ওভারঅল যে ভালো দেবে সেই টিকবে, ঠিক আছে, আর যে খারাপ দেবে সে তো নিচে নেমে যাবে। তাই সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে ভালো ইন্টারভিউ দিলে অবশ্যই তোমার চাকরি হবে, সে তুমি যেখানেই থাকো না কেন। তো এই হচ্ছে বিষয়, তোমরা তোমাদের পড়াশোনা করো, ব্যাস অবশ্যই হবে। আর পজিটিভই রয়েছে, ধরে রাখো, ওই যে বললাম সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদের মার্চের 10 থেকে 20 তারিখ প্রবল সম্ভাবনা রয়েছে ভেরিফিকেশান, আর ইন্টারভিউ একদম শেষের দিকে, মার্চের শেষের দিকে। তো এই ছিল নিউ আপডেট 9-10-এর ভেরিফিকেশান আর ইন্টারভিউ।